হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো টিজারের রিভিউ করব। একটা হচ্ছে স্বার্থপর, যেটার মধ্যে অভিনয় করছে কোয়েল মল্লিক, কৌশিক সেন এবং রঞ্জিত মল্লিক। এই ছবিটা রিলিজ করছে এবছর দিওয়ালির সময়, অর্থাৎ কালী পুজো উপলক্ষে এই ছবিটা রিলিজ করছে। এছাড়াও এসভিএফ এর আপকামিং সিনেমা লহ গৌরাঙ্গের নামরে সৃজিত মুখার্জির ছবি, যার মধ্যে শুভশ্রীকে আপনারা দেখতে পাবেন, যিশু সেনগুপ্তকে দেখতে পাবেন, সেই ছবিটার টিজারও চলে এসেছে। মানে টিজারটা অফিসিয়ালি ইউটিউবে আসেনি, আমাকে একজন পাঠালো টিজারটা হল রেকর্ড করে, সেটারও আমি রিয়াকশন করব আজকের এই ভিডিওতে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই যদি আমরা লহ গৌরাঙ্গের নামরে টিজারটার রিয়াকশনে আসি, টিজারটা কেমন লাগলো? তো টিজারটার ডিউরেশন, মানে আমার কাছে যেটুকু রেকর্ড এসেছে, মানে ওখান থেকে স্টার্ট হলে টিজারের ডিউরেশন 54 থেকে 55 সেকেন্ড মতো। এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, লহ গৌরাঙ্গের নামরে যেভাবে শুরু হচ্ছে, বেসিক্যালি গল্পটা আমার যেটা মনে হচ্ছে শ্রী চৈতন্য দেবের অন্তর্ধানকে কেন্দ্র করে এটার গল্প হতে চলেছে। এবং যখন মানে যিশু সেনগুপ্তকে এখানে দেখানো হচ্ছে, শুভশ্রী এখানে গান করছে তাকে দেখানো হচ্ছে, শুভশ্রী এখানে সম্ভবত নটি বিনোদিনীর চরিত্রটা প্লে করছে। এছাড়াও শ্রী চৈতন্য দেব তাকে দেখানো হচ্ছে, যিশু সেনগুপ্ত আসছে, এবং তৎকালীন যে সমাজ, মানে তখনকার দিনের যে সমাজ, শ্রী চৈতন্য যার কথাতে ঘুচে গিয়েছিল মানুষে মানুষে বিভেদ, সেইটা বলে যেভাবে স্টার্ট হচ্ছে বেশ ভালো লাগছে। এবং লাস্টে বলা হচ্ছে এখনো যদি আমরা অন্তর্ধান রহস্যই খুঁজে না বার করতে পারি, তাহলে এই ছবি করে কিলাম। মানে এই ছবিটা বেসিক্যালি ছবির ভেতর ছবি, মানে একটা সিনেমা, তার ভেতরেও একটা সিনেমার কাজ চলছে, এই রকম একটা ব্যাপার তোমরা বলতে পারো। এবং শ্রী চৈতন্য দেব কেন অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, অন্তর্ধানের রহস্য কি, জিগস পাজলগুলো কিভাবে তারা মেলাবে, কি কি তার বৃত্তান্ত, এই নিয়ে বেসিক্যালি গল্প। এবং আমি যেটুকু শুনেছি এখানে 3টে টাইম লাইন বেস করে ছবির গল্প হতে চলেছে। এবং যেহেতু সৃজিত মুখার্জি এই ছবিটা ডিরেক্ট করছে, ছবিটার মধ্যে বোঝা যাচ্ছে একটা পোটেন্সিয়াল রয়েছে। এবং যেরকম মিউজিকের কাজ হয়েছে লাস্টে, যেরকম হরে কৃষ্ণ হরে রাম হরে হরে যে মিউজিকটা ব্যবহার করা হচ্ছে, কোথাও একটা ভক্তির জগতে কিন্তু আমাদেরকে অটোমেটিক পৌঁছে দিচ্ছে এই টিজারটা। যেভাবে হরে কৃষ্ণ হরে রাম এই শব্দটা নিয়ে যেভাবে লাস্ট মুহূর্তে বাজানো হচ্ছে মিউজিকে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো। এখানে শুভশ্রী বলো বা যিশু সেনগুপ্ত, তাদেরকে এক ঝলক দেখানো হচ্ছে, সেটা ভালো। শুভশ্রীর চোখে, মানে নটি বিনোদিনীর চোখে চৈতন্যদেব কি, সেটাও এই গল্পের মধ্যে ফুটে উঠবে, আমরা টিজার থেকে বুঝতে পারছি। এবং এই ছবিটা রিলিজ করছে ক্রিসমাসে, অর্থাৎ যখন প্রজাপতি 2, কাকাবাবু বা তোমার ভানুপ্রিয়া ভূতের হোটেল, এই ছবিগুলোর সাথে কিন্তু এই ছবিটা ক্ল্যাশ করছে। এটাও এসভিএফ এরই সিনেমা, মানে রানা সরকার এটাকে প্রডিউস করছে, এসভিএফ এবং রানা সরকার একসাথে ডাইরেক্ট করছে সৃজিত মুখার্জি। এবং টিজারটা কিন্তু নিঃসন্দেহে বেশ ভালো কিন্তু একটা কাজ হতে চলেছে। যেরকম কালার গ্রেডিং হয়েছে, মানে হল রেকর্ডে তো অত ভালো করে বোঝা যায় না, তবে কালারের কাজ যেটুকু দেখলাম আমার কিন্তু ভালো লাগলো। এবং বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু ভালো কিছু হবে, কারণ লহ গৌরাঙ্গের নামরে সৃজিত মুখার্জি তার হাত ধরে যখন আসছে, সুতরাং ভাবো এটা দারুণ কিছু হতে চলেছে। কারণ চৈতন্য দেবকে এর আগে বাংলাতে এরকমভাবে উপস্থাপনা, এরকম চিন্তা ভাবনা, বিনোদিনীর চোখে চৈতন্য দেব, 3টে টাইম লাইনকে একসাথে মেলানো, এটা বোঝা যাচ্ছে ছবিটার মধ্যে দম রয়েছে। মানে আশা করব ছবিটা ভালো হবে, সৃজিত মুখার্জি যেহেতু কাজটা করছে। এবং এই ছবির মিউজিকও কিন্তু দারুণ হতে চলেছে। মানে মিউজিকের যখন আমরা অ্যালবাম পাবো বেসিক্যালি লহ গৌরাঙ্গের নামরে, তখন কিন্তু কোথাও আমাদের আরও ভালো লাগবে। যখন অ্যালবামটা যখন বেসিক্যালি আসবে, পুরো অ্যালবামটা গানের, তখন আমরা বুঝতে পারবো গানগুলো কেমন হচ্ছে। তো টিজারে যে গানগুলো ব্যবহার করা হয়েছে ছোট ছোট করে, সেগুলো ভালো লাগছে। বেশ একটা সুন্দর কিছু মেকার্সরা আনতে চলেছে, এটা বোঝা যাচ্ছে। এর পরবর্তীতে যদি কথা বলি স্বার্থপর সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা তোমাদেরকে বললাম কৌশিক গাঙ্গুলির, কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক রয়েছে, এবং প্রডিউস করছে সুরিন্দর ফিল্মস। এই ছবিটার টিজারটা দেখে আমি এক কথায় বলবো, নতুন কিছু এই টিজারটা কিন্তু প্রোভাইড করছে না। কারণ এই ধরনের গল্প, এবং ওরা লিখেও দিচ্ছে চেনা গল্প পর্দায়, মানে চেনা গল্প নতুনভাবে তারা প্রেজেন্ট করছে, এইভাবে আমি রিভিউটা করছি। গল্প সম্পর্কে আমার নতুন কিছু না লাগলেও টিজারের প্রেজেন্টেশন কিন্তু ভালো। মানে এটার গল্পটা আমার যেটা বেসিক্যালি মনে হচ্ছে সেটা তোমাদেরকে বলছি। কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক দুই ভাই, তোমরা বুঝতে পারছো, কারণ ভাই ফোঁটা দেওয়ার সিন একটা দেখানো হচ্ছে। কিন্তু দুজনের এগেনস্টে কোর্টে দাঁড়াচ্ছে। রঞ্জিত মল্লিকের হয়ে, মানে কোয়েল মল্লিকের হয়ে লড়বে রঞ্জিত মল্লিক। কেন কোর্টে দাঁড়াচ্ছে দুজনে, মানে দুজনের বিপক্ষে? কারণ কোয়েল মল্লিকের চরিত্রটার বিবাহ হয়ে গেছে, কোয়েল মল্লিক বিয়ে করে চলে গিয়েছে। এবার কোনো কারণে হয়তো রঞ্জিত মানে
এই যে কৌশিক সেন যেহেতু কোয়েল মল্লিকের ভাই, তাদের বাবা মারা যাচ্ছে এবং সম্পত্তি ভাগ হচ্ছে। এবার সম্পত্তি ভাগে কোয়েল মল্লিকের যেহেতু বিয়ে হয়ে গেছে, কোনো সম্পত্তি পাচ্ছেন। এবার অধিকার, সম্পত্তি নাকি সম্পর্ক, কোনটা আগে, এই নিয়ে বেসিক্যালি গল্পটা হতে চলেছে। অনেকটা তোমরা সন্তানের মতন বলতে পারো। সন্তান যেরকম প্যাটার্নের একটা ছবি, কোর্ট কেস, বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এখানে ভাই আর বোন একে অপরের বিরুদ্ধে কোর্টে দাঁড়াচ্ছে। মানে ভাই প্রমাণ করতে চাইছে যে আমি পুরো সম্পত্তির অধিকারী, কারণ বোনের অলরেডি মানে কোয়েল মল্লিকের বিয়ে হয়ে গিয়েছে। কারণ একটা জায়গায় দেখবে কোয়েল মল্লিক ভাইফোঁটা দিতে আছে, তখন কিন্তু এই যে রঞ্জিত মল্লিক কিন্তু বলছে, কৌশিক সেন কিন্তু মানে হাতটা সরিয়ে বলছে কোর্টে দেখা হচ্ছে। রঞ্জিত মল্লিক বলছে কোর্টে দাঁড়াতে গেলে সাহস লাগে, সেটা আপনার আছে? মানে সাহস না থাকলে কিন্তু মানে একে অপরে মানে কোর্টে গিয়ে ইমোশনাল হয়ে কোনো লাভ নেই। এই নিয়ে বেসিক্যালি গল্পটা হতে চলেছে। মানে একটা চেনা ছকেই গল্পটা হয়তো মেকার্সরা বানাচ্ছে, কিন্তু প্রেজেন্টেশনটা নতুন হবে, কিছু হয়তো তোমার মানে একটু ওলট পালট করা হবে, কিছু টুইস্ট রাখা হবে। ছবিটা আশা করব ভালো কিছু হবে। দিওয়ালির সময় রিলিজ করছে ছবিটা, দেখা যাক কিরকম ব্যবসা করে, কারণ দিওয়ালির সময় তো বাংলা সিনেমা খুব একটা ওয়ার্ক করে না, সেই জায়গা থেকে আসছে দিওয়ালির সময়। দেখা যাক, অনেক বড় বড় ছবি রয়েছে, তার সামনে এই ছবিটা কি কম্পিট করতে পারে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। বা এই ছবিটা যদি ডিসেন্টও একটা ব্যবসা করে, তাহলে বাংলার মেকার্সরা কিন্তু ট্রাই করবে যে দিওয়ালির সময় ছবি আনার জন্য, কালী পুজোর টাইমটাকে তারা টার্গেট করতে পারে। দেখা যাক কিরকম ছবিটা চলে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের কোন টিজারটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন করবে, ততক্ষণ বাই বাই।